ওকে, তাহলে হচ্ছে আজকে শুরু করলাম পানির পরিচিতি। এটা হচ্ছে আজকে শেষ করে দেবো একদম। শোনা যাচ্ছে কথা? কথা কি শোনা যাচ্ছে? হ্যালো? কথা শোনা যাচ্ছে না? ওকে, পানির পরিচিতি। তো ফার্স্ট হচ্ছে হাইডা। তো হাইডা থেকে কিছু কোশ্চেন আছে, কিছু প্যারা আছে, এগুলো পড়লে হয়ে যাচ্ছে। ঘাস ফড়িং একটু পড়া বেশি আছে। তো আমরা ঘাস ফড়িং এর অর্ধেক পর্যন্ত পড়ে একটু ব্রেক দেবো, তারপরে হচ্ছে বাকিটা। ওকে, তো ঘাস ফড়িং এর প্রথম পোর্শন থেকে কিছু লাগবে না। আচ্ছা, দ্বিতীয় পোর্শন, দ্বিতীয় পোর্শন থেকে খুব একটা লাগবে না, হ্যাঁ। আচ্ছা, তো প্রথমে হচ্ছে হাইডা। তো হাইডাকে ওমর পানি বলা হয়, জাস্ট এটা মনে রাখবো। হাইডাকে কি বলা হয়? ওমর পানি বলা হয়, ঠিক আছে। এটা একটা লাইন লিখে নিতে পারো। আর হাইডা হচ্ছে ক্যাওলাস লিনিয়াস, ঠিক আছে। নামদেন হাইডা, এটা নামদেনকে ক্যাওলাস লিনিয়াস, এটা লাগবে, হ্যাঁ। এটা আর আব্রাহাম টেন্ডেল, এই দুইটা লাগবে। আচ্ছা, এই হাইডার আবিষ্কারটা একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো ক্যাওলাস লিনিয়াস, আব্রাহাম টেম্বলে আর লিনেন হোক, তিনটায় পড়লে ভালো হয়, হ্যাঁ। এই তিন লাইন পড়লে ভালো হয়। অ্যাডমিশন টেস্টে যেহেতু এখান থেকে পসিবল আছে, সো এই তিনটা লাইন পড়তে হবে অ্যাডমিশন টেস্টের জন্য। মুট করে না কেন? আচ্ছা, এই তিনটা কোশ্চেন হচ্ছে অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট, সো এই তিনটা কোশ্চেন পড়ো, ঠিক আছে। আচ্ছা, বেশি ইম্পর্টেন্ট না, তবে একটু পড়ো, হ্যাঁ। তো হাইডার বিভিন্ন প্রজাতি, তো এই তিনটা জাস্ট কোনটার রং কি, হ্যাঁ। এই যে জাস্ট এই তিনটা নাম পড়তে হবে। এটা হচ্ছে কোনটার বর্ণ কি, এটা অ্যাডমিশনের জন্য এইচএসসিতে লাগবে না, হ্যাঁ। অ্যাডমিশন এইচএসসিতে লাগবে না, অ্যাডমিশন টেস্টে, ঠিক আছে। আচ্ছা, বাসস্থান ও স্বভাব, জাস্ট একটা লাইন পড়বা যে হাইডা হচ্ছে মুক্তজীবী প্রাণী, হ্যাঁ। আর হচ্ছে এটা মাংসাশী, এই দুটো মনে রাখবা, মুক্তজীবী আর মাংসাশী, হ্যাঁ। এই একটা মনে রাখলে হচ্ছে, আর কোনো কথা লাগবে না এখান থেকে। জাস্ট এই দুইটা কথা, হাইডা হচ্ছে মুক্তজীবী প্রাণী আর হাইডা হচ্ছে মাংসাশী প্রাণী। তারপর হচ্ছে হাইডার বাহ্যিক আকৃতি। তো এখান থেকে জাস্ট অরীয় প্রতিসম, এটা প্রথম অধ্যায়ে যারা পড়ার সময় হচ্ছে বলা হয়েছে যে হাইডা হচ্ছে অরীয় প্রতিসম, শেষ। রেডিয়াল সিমেট্রি বা অরীয় প্রতিসম, আর লাগবে না, হ্যাঁ। একটা লাইন পড়লে হচ্ছে। তো এখন হচ্ছে তিনটা হাইডার যে গঠন আছে, জাস্ট এই তিনটা নাম পড়বা, শিরোনাম, ঠিক আছে। একটা হচ্ছে হাইপোস্টম, একটা হচ্ছে দেহকাণ্ড, আর একটা হচ্ছে পাদশক্তি। তো এই কোর্সিকা, ঠিক আছে। হাইপোস্টম থেকে কিছু লাগবে না। আর দেহকাণ্ড, ঠিক আছে। এখানে একটা কথা আছে, দেখো, কোর্সিকা, কোর্সিকার সংখ্যা কয়টা? 6 থেকে 10টি, এটা দেখাও। 6 থেকে 10টি, এটা হচ্ছে অ্যাডমিশন টেস্টে পড়া, হ্যাঁ। আর একটা জিনিস আছে, নিউমোটোসিস্ট ব্যাটারি, এই ওয়ার্ডটা দেখাও, হ্যাঁ। নিউমোটোসিস্ট ব্যাটারি কোথায় থাকে? এটা হচ্ছে কোর্সিকাতে থাকে, শেষ, হ্যাঁ। নিউমোটোসিস ব্যাটারি কই থাকে? কোর্সিকাতে, এটা বললে হচ্ছে, আর লাগবে না কিছু। তোমাকে মুকুল, মুকুল থেকে কোশ্চেন লাগবে না। জননাঙ্গ, এখান থেকে লাগবে না, হ্যাঁ। পদশক্তি থেকে দেখো গ্লাইডিং চলনাসনা, এই ওয়ার্ডটা জাস্ট দেখাও, হ্যাঁ। বেশি পড়লে আসলে মনে থাকবে না, সো ইম্পর্টেন্ট গুলো পড়লে হচ্ছে। পাদশক্তি কোথায় থাকে? গ্লাইডিং যে চলন হয়, এটা কি করে? পাদশক্তির সাহায্যে আর কি এটা হয়, ঠিক আছে। কর্ণপথ গঠনকারী যে চলন, এটা পাদশক্তির সাহায্যে করা হয়। সো এই তিনটা পোর্শন পড়লে হচ্ছে, আর কিছু বেশি কিছু লাগতেছে না এখান থেকে, ঠিক আছে। এনিমোটোসিস ব্যাটারি, 6 থেকে 10টি সরু সংখ্যা, আর হচ্ছে পাদশক্তি গ্লাইডিং, এটা পড়লে হচ্ছে। তারপর হচ্ছে এখন হচ্ছে ভ্রূণ স্তর, ঠিক আছে। তো হাইটা হচ্ছে দ্বিস্তরী, কারণ এটা হচ্ছে কোন পর্বের? আচ্ছা, হাইডা হচ্ছে কোন পর্বের প্রাণী, কে বলতে পারবা? হাইডা কোন পর্বের প্রাণী? নিডারিয়া। হ্যাঁ, নিডারিয়া, ঠিক আছে। তো নিডারিয়া পর্বের হচ্ছে দুইটা থাকে, একটা অ্যাক্টোডাম, একটা অ্যাক্টোডাম থাকে, একটা হচ্ছে অ্যান্ড্রোডাম থাকে, ঠিক আছে। তো আর একটা ভিতরে থাকে মেসোগ্লিয়া, এটা কোনো স্তর নয়, ঠিক আছে। তো মেসোগ্লিয়া জিনিসটা কি, এই সম্পর্কে একটা আহ, ঠিক আছে, মেসোগ্লিয়া জিনিসটা কি এই সম্পর্কে একটা কোশ্চেন খুব আসে। সো মেসোগ্লিয়া কি, এটা কমার্কের কোশ্চেন আসে, এটা অ্যাডমিশন টেস্টে লাগবে না। তো হাইডার যে অন্তর্গঠন, ঠিক আছে। তো হাইডার অন্তর্গঠনের ক্ষেত্রে দেখো, এখানে চিত্রটা দেখো, এই হাইডার অন্তর্গঠন এখানে ব্যাখ্যা করছে। এগুলো আসলে লাগবে না, কি লাগবে? এই যে এটা, এটা কোষ সময় একদম মুখস্থ লাগবে, ঠিক আছে। এই যে এটা, এই কোষ 5টা কোষ 7টা কোষ একদম দেখবা, ঠিক আছে। এখান থেকে কোশ্চেন আসার পসিবিলিটি আছে, ঠিক আছে। 30টার। তো এই বাইরের কোষগুলো কি আর ভিতরের কোষগুলো কি? আর এটা কিন্তু কোনো কোষ স্তর নয়, এটা হচ্ছে সংযোগকারী স্তর। কোনটা? মেসোগ্লিয়া। সো মেসোগ্লিয়া হচ্ছে সংযোগকারী স্তর, এটা হচ্ছে মেসোগ্লিয়া, ঠিক আছে। এটা হচ্ছে দুইটাকে সংযোগ করতেছে, বাইরে আর ভিতরেকে সংযোগ করতেছে মেসোগ্লিয়া। তো দেখো, এই পাঁচটা কিন্তু কমন, পাঁচটা এদেরও আছে, এদেরও আছে, ঠিক আছে। আর এই জনন কোষ আর এই নিডোসাইট, এটা বোল্ড করো, ঠিক আছে। নিডোসাইটটা বোল্ড করো, এটা হচ্ছে বাইরের কোষ এবং এরা হচ্ছে স্পেশাল কোষ, ঠিক আছে। এই নিডোসাইট কোষটা এটা বোল্ড করো, হ্যাঁ, এটা। আচ্ছা, তারপর হচ্ছে
বহিঃকোষের কোষ সমূহ, জাস্ট নামগুলো পড়বা। পেশি আবরণ কোষ, এখান থেকে জাস্ট একটা ওয়ার্ড পড়বা, মায়োনিম, ঠিক আছে? তাহলে পেশি আবরণ কোষে কি থাকে? মায়োনিম থাকে, শেষ, আর লাগবে না। এই একটা ওয়ার্ডই পড়বা, মায়োনিম, ঠিক আছে? আর বাকি কিছু লাগবে না। কাজ, কাজ হচ্ছে এই যে পেশির মতো কাজ করে, এটা দেখাইতে পারো, ঠিক আছে? মানে এটা আর কি বাইরের যে আবরণ, ঠিক আছে? এটা হচ্ছে এই যে বাইরের যে আবরণ শরীরের, এটাই হচ্ছে তোমার পেশি আবরণী কোষ, ঠিক আছে? জাস্ট এই মায়োনিম অত ওয়ার্ডটা বলতো আর কাজটা দেখবে একটু, হ্যাঁ? তারপর হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোষ, ঠিক আছে? এটা হচ্ছে স্টার দাও, হ্যাঁ? এটা মোস্ট ইম্পর্টেন্ট কোষ, ঠিক আছে? ইন্টারস্টিশিয়াল কোষ, এটা আসলে তোমার হাইডাকে বাঁচায়, ঠিক আছে? অনেকগুলো পুনরুৎপাদন করে আর কি, এটা কাজ ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ? হাইডার এই যে কাজটা, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, পুনরুৎপন্ন করা যে কাজ, এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, হাইডার। 3 নাম্বার হচ্ছে সংবদী কোষ, এখান থেকে কিছু লাগবে না। স্নায়ু কোষ, এখান থেকে কিছু লাগবে না, হ্যাঁ? এই দুটো তো এমনি নর্মালি বোঝা যায়, সংবেদী আর স্নায়ু, এটা অন্য জায়গায় পড়ছো তোমরা। তো ইন্টারস্টিশিয়াল কোষটা বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ? এটা মেসিকগ্লিয়া গ্যাসে অবস্থান করে, আর এটা হচ্ছে পুনরুৎপাদনে সাহায্য করে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষা চলে আসবে, ইন্টারস্টিশিয়াল কোষটা খুব ইম্পর্টেন্ট, ফুলটা পড়বে পারলে, এটা খুব ইম্পর্টেন্ট একটা পোর্শন। তারপর হচ্ছে গ্রন্থি কোষ, এখান থেকে খুব একটা কিছু লাগবে না। তারপর হচ্ছে জনন কোষ। আহ, আচ্ছা, গ্রন্থি কোষের ক্ষেত্রে ভাসতে সাহায্য করে, এটা একটু দাগাইতে পারো, 1 স্টার, হ্যাঁ, ইম্পর্টেন্ট, 1 স্টার, ঠিক আছে? আর জনন কোষ, জনন কোষের এর পরে ডিটেলস পড়তে হবে, তো এখানে না লাগলেও সমস্যা নেই, কারণ এর পরে হচ্ছে ডিটেলস পড়তে হবে। নিউরোসাইট, নিউরোসাইট থেকে কিন্তু কোশ্চেন আসবে, ঠিক আছে? নিউরোসাইট আর ইন্টারস্টিশিয়াল কোষ, এই দুই জায়গা থেকে আসলে কোশ্চেন আসে। নিউরোসাইট হচ্ছে 7 স্টার, নিউরোসাইট হচ্ছে 7 স্টারের একটা কোশ্চেন, ঠিক আছে? তো নিউরোসাইট থেকে কি কি আসবে, যে ওয়ার্ডগুলো আমি দাগাচ্ছি সেগুলো দাগাও। একটা হচ্ছে নিউরোসিল, এই ওয়ার্ডটা দাগাও। নিউরোসিস্ট দাগাও। আর এই হিপনোটক্সিন হচ্ছে স্টার দাও, হ্যাঁ, হিপনোটক্সিন স্টার দাও। আর নিউরোব্লাস্ট, ঠিক আছে? এই ওয়ার্ডগুলো দাগাও। সো এই লাস্টের 3 প্যারাটা 7 স্টার, ঠিক আছে? তো নিউরোসিল কি, নেমোটোসিস্ট কি, অপারকুলাম দিয়ে ঢাকা থাকে, ঢাকা থাকে কোনটা দিয়ে? অপারকুলাম দিয়ে। আর হিপনোটক্সিন কি? এই ওয়ার্ডগুলো একদম 7 স্টার, ঠিক আছে? এখান থেকে কোশ্চেন আসার পসিবিলিটি আছে কিন্তু। আচ্ছা, তো আদর্শ নিউরোসাইটের গঠন, হ্যাঁ, এটা কাজটাও লাগবে, নিউরোসাইটের কাজ, নিউরোসাইট সম্পর্কে ডিটেলস আলোচনা আছে, ঠিক আছে? আচ্ছা, তো আদর্শ নিউরোসাইটের গঠনে যেখানে আদর্শ, তো আবরণ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আবরণ, ঠিক আছে? তো আবরণ, নেমোটোসিস্ট, তার এই দুইটা আছে, ঠিক আছে? তো আবরণ থেকে কিছু লাগবে না, নেমোটোসিস্ট থেকে লাগবে কি? এই যে হিপনোটক্সিন, এটা একটা অ্যাডমিশন টেস্ট কোশ্চেন, এটা ঢাকা ভার্সিটিতে আসে, যে এটা হিপনোটক্সিন কি দ্বারা গঠিত? এটা হচ্ছে আমিষো ফেনল, হ্যাঁ, এটা দেখাও, খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা স্টার, আমিষো ফেনল দ্বারা গঠিত হিপনোটক্সিন, এটা ঢাকা ভার্সিটি কোশ্চেন, এটা মেডিকেল আসে না সাধারণত, তো আসতে পারে, ঠিক আছে? এটা পড়বা। এটা হিপনোটক্সিন হচ্ছে আমিষো ফেনল, এটা এইচএসসি তে অনেক কলেজেও দেখলাম দিয়েছে, ঠিক আছে? আর বাকি যে ওয়ার্ডগুলো আছে এগুলো জাস্ট একটু বোল্ড করে দাগায় রাখো, শেফট, বার্ব, এগুলো কি জাস্ট একটু দাগাও, হ্যাঁ? এগুলো পরীক্ষা আসবে না, তবে দাগাও। তবে এটা আসবে পরীক্ষা, আসবে হিপনোটক্সিন কি, ঠিক আছে? পরীক্ষা হলে হচ্ছে এটাই আসবে, ঠিক আছে? পরীক্ষা হলে আসবে হিপনোটক্সিন, অ্যাডমিশন টেস্টে আসবে, এইচএসসি তেও আসবে। আর বাকিগুলো খুব একটা লাগবে না। অপারকুলাম, হ্যাঁ, অপারকুলাম কি? ঢাকনা, জাস্ট এটা কথা মনে রাখো, অপারকুলাম হচ্ছে ঢাকনা। তো এখান থেকে ওয়ার্ড আসতে পারে, অপারকুলাম কি? ঢাকনা। এই যেটা নিউরোসিল হচ্ছে টিগারের মতো কাজ করে, এটা হচ্ছে অ্যাডমিশন টেস্টের কোশ্চেন, ঠিক আছে? এটা কিন্তু অ্যাডমিশনে চলে আসবে, এটা স্টার দাও, হ্যাঁ? এই নিউরোসিলটা অ্যাডমিশন টেস্টে চলে আসবে। নিউরোসিল কিসেবে কাজ করে? এটা হচ্ছে টিগারের মতো কাজ করে, এটা এইচএসসি তো আসতে পারে অ্যাডমিশন টেস্টের জন্য হট ফেভারিট কোশ্চেন, যে টিগারের মতো কাজ করে কোনটি? নিউরোসিল, ঠিক আছে? আর বাকিগুলো হচ্ছে জাস্ট একবার করে দেখলেই হচ্ছে। এটা হচ্ছে হট কোশ্চেন, ঠিক আছে? নিউরোসিল টিগারের মতো কাজ করে, এটা কিন্তু একটা হট কোশ্চেন, হ্যাঁ? আচ্ছা, তো এখন হচ্ছে নেমোটোসিস্টের প্রকারভেদ। তো এই অধ্যায় থেকে যদি কোনো কোশ্চেন করে, এখান থেকে করার পসিবিলিটি হচ্ছে 70%, ঠিক আছে? এই পোর্শনটুকু এখন যেটা পড়াবো, ঠিক আছে? নেমোটোসিস্টের প্রকারভেদ, তো এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পোর্শন, ঠিক আছে? এটা হচ্ছে বিজ্ঞানী ভার্নার আর 23 ধরনের নেমোটোসিস্ট শনাক্ত করছেন, ঠিক আছে? এটা একটু দাগাইলা। কিন্তু এখন হচ্ছে যেটা পড়াবো সেটা অ্যাডমিশন টেস্টের কোশ্চেন, এইচএসসির কোশ্চেন, একদম পেইড কোশ্চেন, স্যাররা এখান থেকে কোশ্চেন করবে। সো স্যার এখান থেকে কোশ্চেন করবে, সো এটা খুব ভালোভাবে পড়বা। প্রথমে তো এটার দুইটা নামই পড়তে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড়, ঠিক আছে? ইউনিভার্সিটিটা হচ্ছে বৃহত্তম, এটা দেখাও বৃহত্তম। আমি আবার বলছি, এখান থেকে কিন্তু কোশ্চেন হবে, সো এই পেয়ারটা পারলে ফুল পড়বা, ঠিক আছে? এই পেয়ারটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং এদের হচ্ছে কি জায়গায় 3টি বড় তীক্ষ্ণ বাল্ব, ঠিক আছে? তবে হিপনোটক্সিন কই থাকে? এটা একদম তো পেইড কোশ্চেন, একদম পেইড, পরীক্ষায় চলে আসতে পারে, একদম পেইড, অর্থাৎ এই প্যারার যে তথ্যগুলো, ঠিক আছে, এই তথ্য থেকে এইচএসসি তে কোশ্চেন চলে আসবে। সো এটা একদম ভালোভাবে মুখস্থ করবা, হ্যাঁ? কারণ এখান থেকে অ্যাডমিশন টেস্টে অনেকবার কোশ্চেন আসে, এইচএসসি তে অনেকবার কোশ্চেন আসে, সো এটা তো বাদ দেওয়ার কোনো ওয়ে নাই, একদম ফুল পড়তে হবে। তারপর হচ্ছে ভলভেন্ট, ভলভেন্ট সম্পর্কে জাস্ট পড়বা যে বন্ধ, ঠিক আছে? এটা বন্ধ শীর্ষযুক্ত, একটা পড়লে হচ্ছে, আর কিছু লাগতেছে না। তারপর হচ্ছে এটার কাজগুলো কিন্তু এখানে সব পড়তে হবে, ঠিক আছে? দেখো যে কাজটা সব দেওয়া, হ্যাঁ? এখানে ফুল প্যারাটা পড়তে হবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্যারা, এখানে এইচএসসি অ্যাডমিশন থেকে কোশ্চেন আসছে অনেক, এবং এবার আরও আসবে। ওকে, এবার হচ্ছে এই যে দুইটা, এই দুটো জাস্ট পড়বা, হ্যাঁ? তো এর মধ্যে ক্ষুদ্র কোনটা?
ঠিক আছে? ক্ষুদ্র নিউমোসিস্ট কোনটা, এটা পড়তে হবে। হ্যাঁ, এটা হচ্ছে ক্ষুদ্র, এই যে এটা, হ্যাঁ এটা ক্ষুদ্র, এটা পড়বা। ক্ষুদ্র কোনটা, এটা এগুলো ক্ষুদ্রতম। হ্যাঁ, এটা বৃহত্তম কোনটা, এটা পড়লা। এখান থেকে সব প্রত্যেক লাইন পড়বা, আর এখান থেকে জাস্ট ক্ষুদ্রতম কোনটা, এটা পড়বা। ঠিক আছে? আর কাজটা একটু দেখবা, যেহেতু এই পেয়ার থেকে তোমার সৃজনশীল কোশ্চেন আসতে পারে। ঠিক আছে? এখান থেকে সৃজনশীল কোশ্চেন আসে। তো যারা এইচএসসি দিচ্ছ তারা তো ফুল পড়বাই, যারা অ্যাডমিশন দিচ্ছ তাদের জন্য এখান থেকে কোশ্চেন হবে। ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট একটা পোর্শন। তারপর এখানে হচ্ছে নিউমোসিস্টের সূত্র, কৌশল, এগুলো আসলে লাগবে না। হ্যাঁ, এগুলো হচ্ছে 1 আর একবার রিডিং দিবা। এইচএসসি যারা দিচ্ছ তারা লাগবে, একবার রিডিং দিবা। হ্যাঁ, কেমন আসলে কাজটা করে। তো দেখো, নিউমোসিস্ট একবার নিক্ষিপ্ত হলে সেটাকে আর নিউরোসিস্টে ফিরিয়ে আনা যায় না। ঠিক আছে? 48 ঘন্টার মধ্যে নতুন নিউরোসাইট প্রতিস্থাপিত, এটা দেখা 48 ঘন্টা। ঠিক আছে? তো 2019 সালে মানে একটা কোশ্চেন আসে যে এটা তাহলে কি হয়ে যায়, নিউরোসিস যেহেতু ফেরত আসে না, তাহলে নিউরোসিস কি হয়ে যায়, বাইরে যায় না। নিউরোসিস হচ্ছে কি করা যায়, অন্যান্য খাদ্যবস্তুর সাথে হজম হয়ে যায়, এই ওয়ার্ডটা দাগাও। হ্যাঁ, এটা এসএসসির কোশ্চেন। হ্যাঁ, এসএসসির পেইড কোশ্চেন, যে হজম হয়ে যায় অন্যান্য খাদ্যবস্তুর সাথে, এটা হচ্ছে হজম হয়ে যায়। সো এটা হচ্ছে এইচএসসির পেইড কোশ্চেন একদম, এটা দেখো। হ্যাঁ, এইচএসসির কোশ্চেন, হজম হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস বা অন্তত্বক। এতক্ষণ আমরা কি বললাম, বহির্ত্বক। বহির্ত্বকের মধ্যে 7টা কোষ থাকে, এর মধ্যে একটা হচ্ছে স্পেশাল থাকে, সেটা হচ্ছে নিউরোসিস্ট। নিউরোসিস্ট সম্পর্কে আমরা ডিটেলস বললাম। তো দেখো এখানে কি আছে, বাকিগুলো লাগে, জাস্ট লাগবে 5 ধরনের। ঠিক আছে? পুষ্টিকোষ বা পেশাবহিনী কোষ, এখান থেকে কিছু লাগবে না। যারা অ্যাডমিশনের জন্য যারা পড়তেছো তাদের লাগবে জাস্ট এই দুইটার নাম পড়বা। ঠিক আছে? এটা সংখ্যা পড়তে পারো, দরকার নাই। এইচএসসিতে লাগবে না, এইচএসসিতে জাস্ট কাজগুলো লাগবে। হ্যাঁ, এইচএসসিতে। তো গ্রন্থি কোষ, এটারও জাস্ট নাম পড়লা। এটা গ্রন্থি কোষের একটা স্পেশাল কথা আছে, দেখো এটা অ্যাডমিশনের কোশ্চেন। হ্যাঁ, মেডিকেল অ্যাডমিশনের কোশ্চেন। দেখো কোর্সিকায় কিন্তু অনুপস্থিত থাকে গ্রন্থি কোষ। ঠিক আছে? তাহলে কোর্সিকায় কোনটা অনুপস্থিত থাকে, এই গ্রন্থি কোষ। ঠিক আছে? কোর্সিকায় কি থাকে, গ্রন্থি কোষ অনুপস্থিত থাকে, এটা দেখাও। হ্যাঁ, আর সর্বোচ্চ থাকে কোথায়, হাইপোস্টোমে, এটা দেখাও। হ্যাঁ, হাইপোস্টোমে সর্বাধিক থাকে, আর কোর্সিকাতে অনুপস্থিত থাকে। সো এটা একটি স্পেশাল কোশ্চেন, মেডিকেলের কোশ্চেন, এটা মেডিকেলে আসতে পারে। হ্যাঁ, এটা। আর মিউকাস এগুলো লাগবে না। ঠিক আছে? এনজাইম এগুলো লাগবে না। তবে ইন্টারস্টিশিয়াল কোষ, ইন্টারস্টিশিয়াল কোষটা অনেক ইম্পর্টেন্ট, সব জায়গায় ইম্পর্টেন্ট। ইন্টারস্টিশিয়াল কোষ আর নিউরোসাইট, এই দুইটাই আসলে কোশ্চেন, এখান থেকে এইচএসসি অথবা অ্যাডমিশন টেস্টে কোশ্চেন পেয়ে যাবা। ঠিক আছে? আর বাকিগুলো পড়ার জন্য কনফিডেন্সের জন্য পড়বা। ঠিক আছে? এগুলো জাস্ট নাম পড়বে, এগুলো লাগবে না। হ্যাঁ, তবে এটা লাগবে, ইন্টারস্টিশিয়াল কোষ তো দাগায় দিলাম এর আগে, সো এখানে লাগবে। হ্যাঁ, এটা দেখবা। ঠিক আছে? ইন্টারস্টিশিয়াল কোষটা ইম্পর্টেন্ট, আর নিউরোসাইটটা খুব ইম্পর্টেন্ট। আর এগুলো তো বললাম গ্রন্থি কোষ সম্পর্কে। হ্যাঁ, আচ্ছা। তো এখন হচ্ছে, আচ্ছা এগুলো লাগবে না। তারপর দেখো স্নায়ুকোষ, জাস্ট নামগুলো। তো আমাদের বাইরের ক্ষেত্রে 7টা কোষ পাওয়া যায়, এক্সট্রা পাওয়া যায় জনন কোষ আর হচ্ছে নিউরোসাইট, আর ভিতরে 5টা পাওয়া যায়। ঠিক আছে? এটা মনে রাখবা। আর মেসোগ্লিয়া কিন্তু কোনো স্তর নয়। ঠিক আছে? দেখো মেসোগ্লিয়ার ব্যাস, হ্যাঁ এটা লাগবে 0.1 মাইক্রোমিটার। ঠিক আছে? এককটা কিন্তু চেঞ্জ করে দিতে পারে মেডিকেলের ক্ষেত্রে। ঠিক আছে? তবে এইচএসসির ক্ষেত্রে কিন্তু লাগবে যে কমার কি মেসোগ্লিয়া কি। ঠিক আছে? আর এটার বেদ 6 লাগবে, 0.1 মাইক্রোমিটার, এটা ইম্পর্টেন্ট ভাবে দেখবে। ঠিক আছে? এটা কি হচ্ছে, ভিত্তি রূপে কাজ করে আর অন্তঃকঙ্কাল রূপে কাজ করে, এই দুটো দাগাও। ঠিক আছে? এই দুটো ওয়ার্ড দাগাও, এইচএসসির জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা এইচএসসির জন্য ইম্পর্টেন্ট, অ্যাডমিশন টেস্টে অনেক সময় এসে থাকে। সো এটা পড়তে হবে। ঠিক আছে? আচ্ছা, ওকে। ঠিক আছে? তো এটা হচ্ছে এইচএসসির জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো ভিত্তি রূপে কাজ করে আর অন্তঃকঙ্কাল রূপে কাজ করে, এটা দুইটা পড়লেই হচ্ছে। ঠিক আছে? এটা এইচএসসির জন্য, অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন সিলেন্ট্রন, এটা হচ্ছে এইচএসসির একদম, এইচএসসি খ মার্কের একদম ফেভারিট কোশ্চেন স্যারদের। এটা এইচএসসির কোশ্চেন, অ্যাডমিশন টেস্টে ইজি কোশ্চেন করে না এরকম, তবে এইচএসসিতে একদম হট ফেভারিট কোশ্চেন। যারা এইচএসসি দিচ্ছ তাদের তো একদম মুখস্থ করতে হবে। ঠিক আছে? সিলেন্ট্রনের ফুল প্যারা, যে সিলেন্ট্রন কি বলে, পরিপাক গহ্বর। ঠিক আছে? সংগ্রহণ গহ্বর, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল, গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি কেন বলা হয়। ঠিক আছে? এটা তো এইচএসসির জন্য একদম পেইড কোশ্চেন। সো যারা এইচএসসি দিচ্ছ তাদের এটা লাগবে। হ্যাঁ, এই অ্যাডমিশনে একটা খুব একটা আসে না, এইচএসসিতে লাগবে। হ্যাঁ, সিলেন্ট্রন, এটা তো প্রথম অধ্যায়ে পড়ানো হয়েছে সিলেন্ট্রনের সম্পর্কে। হ্যাঁ, আচ্ছা। তো এখন হাইডার খাদ্য গ্রহণ ও পরিপাক, তো পুষ্টি সম্পর্কে লাগবে না। হাইডার খাদ্য, এখান থেকে জাস্ট কি পড়বে, এখান থেকে জাস্ট পড়বে যে এটা হাইডার প্রধান খাদ্য এটা। হ্যাঁ, সন্ধিপতি প্রাণী, কাষ্ঠদেশের সন্ধিপতি প্রাণী, এটা দেখাও। হ্যাঁ, আর হাইডার যে খাদ্য, এটা হচ্ছে টুইস্টার দাও হাইডার খাদ্য। ঠিক আছে? হাইডার হচ্ছে মাংসাশী, দেখো হাইডার কিন্তু মাংস খায়, এটা মনে রাখবে, হাইডার কিন্তু মাংস খায়। ঠিক আছে? এটা এটা একটা ভালো কথা যে হাইডার মাংস খায়। ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট কথা। আর কি ধরনের প্রধান খাদ্য হচ্ছে এটা, কাষ্ঠদেশীয় সন্ধিপতি প্রাণী, আর্থ্রোপোডা পর্বের প্রাণী। ঠিক আছে? সো এটা দেখাও, আর বাকি খাদ্যটা টুইস্টার। হ্যাঁ, দেখবা, তবে এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, খাদ্যগ্রহণ পদ্ধতি লাগবে না, খাদ্যগ্রহণ পদ্ধতি খুব একটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, তো এখানে দেখো কাজ দিচ্ছে, বলভেন্ট, গ্লুট্যান্ট, স্টন্টিল, এগুলোর কাজ দিচ্ছে। ঠিক আছে? কিভাবে কাজ করে, এটা হচ্ছে 2 আর, হ্যাঁ দুইবার রিডিং দিবা। ঠিক আছে? এটা এইচএসসি যারা পড়তেছো তাদের লাগবে, অ্যাডমিশন টেস্টে লাগবে না। যারা এইচএসসি দিচ্ছ তাদের লাগবে, অ্যাডমিশন টেস্টে পড়তে পারো তবে খুব একটা লাগবে না, এইচএসসি থেকে কিন্তু চলে আসবে। ঠিক আছে? এটা এখান থেকে সৃজনশীল আসতে পারে। আচ্ছা, এখানে হচ্ছে খাদ্য পরিপাক প্রণালী দিচ্ছে। খাদ্য পরিপাক প্রণালীর মধ্যে হচ্ছে
আচ্ছা সংজ্ঞাটা পড়বা। আচ্ছা বহিঃকোষীয় পরিপাক অন্তঃকোষীয় পরিপাক এটা আসলে ওয়ান ওয়ান আর, ঠিক আছে। এখান থেকে অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসতে পারে, এই সিরিজটা আসবে না। এখানে একটা দেখো লিপিড ও শর্করা খাদ্যাংশে কোনো পরিবর্তন হয় না। লিপিড ও শর্করা লাস্ট লাইনটা দেখাইতে পারো, লিপিড আর শর্করা খাদ্যাংশের কোনো পরিবর্তন হয় না। আর অন্তঃকোষীয় পরিপাকের মধ্যে দেখে দেখো স্বেচ্ছার জাতীয় খাদ্য পরিপাক হতে পারে না। একই কথা তো, এটা এম, এটা মেডিকেলের কোশ্চেন, ঠিক আছে, এটা এম দেখাও। এটা মেডিকেলের কোশ্চেন যে স্বেচ্ছার জাতীয় খাদ্য পরিপাক হতে পারে না, এটা মেডিকেলের কোশ্চেন, হ্যাঁ এটা দেখাও। তাহলে কি ধরনের খাদ্য পরিপাক হতে পারে না? স্বেচ্ছার, ঠিক আছে, এটা কোশ্চেন করতে পারে স্যাররা। সো এটা দেখাও। আচ্ছা এখন বাকিগুলো লাগবে না, হ্যাঁ। আচ্ছা এখন হাইড্রার চলন, এটা হচ্ছে 10 স্টার দাও, হ্যাঁ এটা হচ্ছে 10 স্টার দাও ফর এইচএসসি, হ্যাঁ সিকিউ 10 স্টার। আর অ্যাডমিশনের জন্য হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট আর ডিইউ, হ্যাঁ ডিইউতে আসতে পারে, এটা জাস্ট মেডিকেল থেকে কিছু স্পেসিফিক টপিক আসে এগুলো দাগাই দিচ্ছি, আর এইচএসসি সিকিউ আসবে। আচ্ছা তো প্রথমে হচ্ছে লুপিং বা হামাগুড়ি, ঠিক আছে। এই লুপিং বা হামাগুড়ির প্রথম যেটা দাগাবো সেটা হচ্ছে এই লম্বা দূরত্ব অতিক্রম করার জন্য কোনটা লাগে? লুপিং বা হামাগুড়ি, একটা কথা গেল। 2 নম্বর পয়েন্ট, এটা কি করে? সুই পোকার গমন, ঠিক আছে, এর অপর নাম হচ্ছে সুই পোকার গমন, এটাও দেখাও অ্যাডমিশন টেস্ট। সুই পোকার গমন, ঠিক আছে। আর এখানে কয়টা লুপ তৈরি হয় এটাও লাগবে। দেখো লুপিং বা হামাগুড়ি, লুপিং কয়টা লুপ তৈরি হচ্ছে? একটা লুপ, হ্যাঁ এই একটা লুপ তৈরি হচ্ছে কিন্তু এখানে, ওয়ান লুপ, ঠিক আছে। এটা সো এটা লাগবে, হ্যাঁ এই দুইটা ওয়ার্ড পড়লেই হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে সমারসল্টিং, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সমারসল্টিং হচ্ছে প্রথমে দেখো দ্রুত চলন, এটা একটা দাগাও দ্রুত, আর একটা দাগাও সাধারণ চলন। তো হাইটা নর্মালি এই সমারসল্টিং এর উপরে চলে, ঠিক আছে। সো দুইটা ওয়ার্ডে দাগাও সমারসল্টিং আর দ্রুত। আর এখানে হচ্ছে কি করে? দুইটা লুপ তৈরি হয়, এটা লিখে রাখো, ঠিক আছে, দুইটা লুপ তৈরি হয় এখানে। তো এটা সমারসল্টিং, এটা দেখাও, ঠিক আছে। আচ্ছা গ্লাইডিং, গ্লাইডিং এর জাস্ট নামটা লাগবে, ঠিক আছে। গ্লাইডিং বা অ্যামিবয়েড চলন, গ্লাইডিং এর অপর নাম হচ্ছে অ্যামিবয়েড চলন, ঠিক আছে। তারপরে ভাষা, এই যে ভাষা কিন্তু একটা চলনের নাম, জাস্ট এই চলনের নামগুলো পড়বা। তো পরীক্ষা হলে কোশ্চেন আসবে এরকম যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে যে হাইড্রার চলন নয় কোনটি, ঠিক আছে, এভাবে দিতে পারে। তারপরে সাঁতার, ঠিক আছে, সাঁতার অধ্যায়টা পড়বা। তবে হেসরানো, ক্লাউডিং, ইংলিশ নাম সহ পড়বা, ঠিক আছে। দেখো অবরোহণ আর আরোহণ, ঠিক আছে। তো অবরোহণ আরোহণ সৃষ্টি হয় কোন পর্যায়ে? এটা হচ্ছে হেসরানো বা ক্রাউলিং, ঠিক আছে, এটা কিন্তু কোশ্চেন করবে। হাঁটা, দেড় সংকোচন প্রসারণ, ঠিক আছে, এগুলো বাকিগুলো জাস্ট নামগুলো পড়বা, ঠিক আছে। এর মধ্যে অবরোহণ আরোহণ হচ্ছে ডিটেলস পড়বা, আর বাকিগুলো জাস্ট নাম পড়বা, প্রত্যেকটা নাম। ক্রম সংকোচন একটা এক্সট্রা নাম আছে, এটা দাগাইতে পারো, ক্রম সংকোচন অন্য স্যারের বইতে আছে, ঠিক আছে। এখন দেখো লুপিং ও সমারসল্টিং এর তুলনা, এটা এইচএসসি তো পেইড কোশ্চেন, হ্যাঁ সিকিউ, হ্যাঁ এটা এইচএসসি এর জন্য ইম্পর্টেন্ট। সিকিউ আর যারা অ্যাডমিশন টেস্ট তারা তো পড়ছো এটা, কারণ এর আগে যেটা পড়া হয়েছে না এটার মাধ্যমে পড়লে হয়ে যাচ্ছে। দেখো একটা লুপের দুইটা লুপ এরকম আর কি, হ্যাঁ এই দুটার জাস্ট পার্থক্য আর কি। এটা হচ্ছে দ্বিগুণ হয়, এটা হচ্ছে কম দূরত্ব অতিক্রম করে, দৈর্ঘ্য হচ্ছে, ঠিক আছে, এই জিনিসটা। এটা এইচএসসি এর সিকিউ এ লাগবে, অ্যাডমিশন টেস্টের জন্য পড়তে পারো, হ্যাঁ। এখন হাইডার হচ্ছে জনন পদ্ধতি। তো হাইডার কি কি হচ্ছে? যৌন আর অযৌন দুইটাই হাইডার, হ্যাঁ এটা জানলা। তারপর হচ্ছে অযৌন জনন আর হচ্ছে যৌন জনন। তো অযৌন জননের কোনটা কাজে লাগবে? তো অযৌন জননের দেখো পর্যায়ে আছে এখানে মুকুলোদ্গম আর হচ্ছে বিভাজন। তো মুকুলোদ্গম থেকে কিছু লাগবে না, এটা যদি কেউ পড়তে চাও 1 আর, ঠিক আছে, একবার রিডিং পড়বা যদি কেউ পড়তে চাও, ঠিক আছে। মেইনলি পড়বা যে মুকুলোদ্গম হচ্ছে অযৌন, এটা পড়বা, হ্যাঁ মুকুলোদ্গম কি? অযৌন। আর এটা কিন্তু স্বাভাবিক, হাইড্রার স্বাভাবিক প্রক্রিয়ার নাম হচ্ছে মুকুল উদ্গম প্রক্রিয়া, অর্থাৎ এই প্রথম লাইনটা বললে হচ্ছে এটা হচ্ছে অযৌন প্রক্রিয়া মুকুল উদ্গম বা বার্ডিং, এটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া, এটা হচ্ছে গ্রীষ্মকালে হয়, ঠিক আছে। মানে যখন নর্মালি ভালো ভালো খাবার থাকে গ্রীষ্মকালে তখন আসলে এটা হয়, ঠিক আছে। এটা শেষ, স্বাভাবিক প্রক্রিয়া, এটা অযৌন প্রক্রিয়া শেষ। আচ্ছা এখানে হচ্ছে 2 থেকে 3 দিন সময় লাগে মুকুল উদ্গমে, এটা অ্যাডমিশন টেস্টে লাগবে, এইচএসসি লাগবে না, ঠিক আছে। 2 থেকে 3 দিন সময় লাগে মুকুল উদ্গম হতে, 2 থেকে 3 দিন সময় লাগে, এটা অ্যাডমিশন টেস্টে কোশ্চেন এইচএসসি লাগবে না। আচ্ছা দেখো মুকুল সৃষ্টি ও হাইডার দেহ থেকে বিস্তৃত হতে স্বাধীন জীবনযাপন করতে সময় লাগে 3 সপ্তাহ বা 21 দিন, লিখে রাখো 21 দিন। সারা কিন্তু 3 সপ্তাহ বদলে 21 দিন দিয়ে দিবে, ঠিক আছে। সো নর্মাল একটা হাইডার স্বাভাবিক জীবনযাপন করতে টাইম লাগে 21 দিন, ঠিক আছে, এটা শেষ, আর লাগবে না। এখন বিভাজন, তো এখানে হাইডার একটা কমার্কের কোশ্চেন আসছে যে হাইডার কেন অমর পানি ব্যাখ্যা করো, এটা এইচএসসির কোশ্চেন, হ্যাঁ। তো টেমপ্লে সর্বপ্রথম আবিষ্কার করেন, এটা প্রথমে দাগাই দিয়েছি যে টেমপ্লে কি করেন? সর্বপ্রথম পুনরুৎপাদন ক্ষমতা সম্পর্কে আলোচনা করেন টেমপ্লে, জাস্ট একটা লাইন পড়লে হচ্ছে, বাকিগুলো লাগছে না, হ্যাঁ বাকিগুলো লাগছে না, ঠিক আছে, এটা পড়লে হচ্ছে। তারপর হচ্ছে অনুবস্তু দৈর্ঘ্য, এগুলো জাস্ট পড়বো 1 আর, ঠিক আছে। অযৌন জননী শেষ। এখন হচ্ছে যৌন জনন, তো যৌন জনন মানে কি? শুক্রাণু আর ডিম্বাণু। তো হাইডার যে অযৌন জনন, ঠিক আছে, ওইটা হচ্ছে প্রধান, ঠিক আছে। আর যৌন জনন হচ্ছে গৌণ, মানে যখন দেখা যাচ্ছে স্বাভাবিক পরিবেশ না তখন হচ্ছে যৌন জনন হচ্ছে, ঠিক আছে। দেখো প্রথম হচ্ছে অস্থায়ী যৌনাঙ্গ সৃষ্টি, হাইডা হচ্ছে এক লিঙ্গ, এটা দেখাও, হাইডা এক লিঙ্গ। আর এক লিঙ্গ শব্দের আহ, এক লিঙ্গ শব্দের যে ওয়ার্ডটা সেটা দেখাও, এটা হচ্ছে তোমাদের জি ইংলিশে লাগবে কাজে, হ্যাঁ এই এক লিঙ্গ শব্দের ওয়ার্ডটা, হ্যাঁ এটা দেখাও, ঠিক আছে। আচ্ছা এখানে দুইটা মানে উলট পালট করে দিচ্ছে, ঠিক আছে। ডাই মানে উভলিঙ্গ হয় আর মনো মানে একলিঙ্গ হয়, ঠিক আছে। আচ্ছা
তো দেখো এই যে এটা এটা হচ্ছে মেডিকেল কোশ্চেন, ঠিক আছে, শরৎকালে, এটা এটা দেখো, এটা মেডিকেল কোশ্চেন, হ্যাঁ, এটা মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, যে শরৎকালে প্রতিকূল পরিবেশে যখন তোমার খাবার ভালোভাবে পাওয়া যায় না তখন এই যৌন দহন করে, ঠিক আছে, এটা দেখো শরৎকালে প্রতিকূল পরিবেশে, ঠিক আছে, এটা মেডিকেল কোশ্চেন। আচ্ছা, এখন হচ্ছে শুক্রাশয়ের উৎপত্তি, এখান থেকে জাস্ট জাস্ট ওয়ান আর, হ্যাঁ, এটা ওয়ান আর দিবা একবার, ওয়ান আর, হ্যাঁ, একবার রিডিং দিবা, ঠিক আছে। এটা আর যে ওয়ার্ডটা লাগবে, ঠিক আছে, সেটা হচ্ছে স্পার্মাটিড, ঠিক আছে, এটা ওয়ার্ডগুলো স্পার্মাটোসাইট স্পার্মাটোগোনিয়া জাস্ট ওয়ার্ডগুলো দেখাও, হ্যাঁ, খুব একটা লাগবে না, যেটা লাগবে আমি সেটা স্টার দিয়ে দাগাই দেবো, ঠিক আছে, এখানে খুব একটা লাগবে না। ওয়ান আর ডিম্বাশয়ের উৎপত্তি, তো এখানে জাস্ট উজেনেসিস, উজেনেসিস মানে জেনেসিস শব্দের অর্থ উৎপন্ন করা, এটা তো তোমাদের মেডিকেলে যারা অ্যাডমিশন দিচ্ছে বা ইউনিভার্সিটিতে যারা অ্যাডমিশন দিবা তাদের কিন্তু লাগবে, যেটি জেনেসিসের সিনোনিম কি, জেনেসিসের অ্যান্টোনিম কি, এগুলো লাগবে। জেনেসিস মানে উৎপন্ন করা, ডিস্ট্রয় মানে ধ্বংস করা, এরকম, ঠিক আছে, এগুলো পড়বা। আচ্ছা, উসাইট এগুলো লাগবে, হ্যাঁ, পোলার বডি, এটা তো শুক্রাণু ডিম্বাণুতে পাওয়া যায়। তো এখানে একটা আহ, ঠিক আছে, এটা এই দুইটা হচ্ছে, তারপরে পরে কি করতেছে, এরা হচ্ছে বিক্রিয়া করতেছে, বিক্রিয়া মানে তোমার নিষেক নিষেক হচ্ছে শুক্রাণু ডিম্বাণু মিলে, ঠিক আছে, এটা বললেই হচ্ছে, এক্সট্রা কিছু পড়তে হচ্ছে না। আচ্ছা, তো এখানে একটা কথা থাকে ইন্টারস্টিশিয়াল কোষ, তো নর্মালি ইন্টারস্টিশিয়াল কোষের কারণে এগুলো হয়ে থাকে। হাইডার দুইটা কোষ পড়বা, আমি আবার বলতেছি, একটা ইন্টারস্টিশিয়াল কোষ, একটা হচ্ছে নিউরোসাইট, এই দুইটা কোষ পড়লে হয়ে যাচ্ছে। তো নিষেক কত ঘন্টা হয়, 24 থেকে 48 ঘন্টা, ঠিক আছে। সারা কিন্তু পরীক্ষা হলে দিতে পারে যে 2 থেকে 3 দিন, সরি 1 থেকে 2 দিন, ঠিক আছে, পরীক্ষা হলে এটা দিতে পারে 1 থেকে 2 দিন, না হলে কি হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। যদি নিষেক না হয় 1 থেকে 2 দিনের মধ্যে, তাহলে নষ্ট হয়ে যাচ্ছে, শেষ। তার পরিস্ফুটন, তো পরিস্ফুটনের জাস্ট ধাপগুলো পড়বা, ঠিক আছে, জাইগোট, ক্লিভেজ, প্লাস্টুলা, জাস্ট ধাপগুলো পড়বা, ঠিক আছে, অ্যাডমিশনে লাগবে, এইচএসসিতে লাগবে না, এইচএসসিতে দেখতে পারো, ঠিক আছে, অ্যাডমিশনে বেশি ইম্পর্টেন্ট, ধাপগুলো একটু পড়বা, হ্যাঁ। এই যে মোরলা কি, মোরলা হচ্ছে নিরেটো গোল, নিরেটো গোল মোরলা, ঠিক আছে, এই ওয়ার্ডটা দেখাবে, নিরেটো গোল। তারপরে ব্লাস্টুলা, ব্লাস্টুলা সম্পর্কে লাগবে না, ঠিক আছে, ব্লাস্টুলা হচ্ছে ফাঁকা গহ্বর, এটা এইচএসসির কোশ্চেন, হ্যাঁ, এইচএসসিতে আসে কিন্তু, ব্লাস্টুলা মানে ফাঁকা গহ্বর, ঠিক আছে, যে ফাঁকা গোবরকে ব্লাস্টোসিল বলে, ঠিক আছে। সিল মানে কি, সিল অর্থ গর্ত, ঠিক আছে, এটা মনে রাখবা, সিল মানে গর্ত, ঠিক আছে, সিল অর্থ গর্ত। তো নিরেটো গোলক হচ্ছে মরুলা, ব্লাস্টুলা হচ্ছে ফাঁকা গহ্বর, আর গ্যাস্টুলা হচ্ছে সিলেন্টার, এটা তো সবাই জানো, এটা পড়ছো অলরেডি। হাইড্রোলা হচ্ছে বসন্তের শুরুতে, এটা খুব একটা আচ্ছা লাগবে না, এটা ঠিক আছে, এটা লাগবে না। স্বাধীন জীবন করতে করতে পারে 2 থেকে 21 দিন, ঠিক আছে, 3 সপ্তাহ, এটা তো বললাম। এখন হাইড্রোজেন পুনরুৎপত্তি, এটা আব্রাহাম টেম্পলে। আচ্ছা, এটা হচ্ছে আব্রাহাম টেমলে, ঠিক আছে, শোনা যাচ্ছে কথা? আচ্ছা, আব্রাহাম টেম্বল, ঠিক আছে, হাইড্রার যে পুনরুৎপাদনের ক্ষমতা, এটা হচ্ছে আব্রাহাম টেম্বলে। আর বাকি কথাগুলো লাগবে না, খুব একটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে, আব্রাহাম টেম্বলে। ওকে, তারপর হচ্ছে এখানে শ্রমবর্ণ, সেগুলো জাস্ট মেইন যে নিউরোসাইড আছে এটা পড়বা, আর বাকিগুলো জাস্ট হেডলাইন পড়বা, জাস্ট হেডলাইন, হ্যাঁ। আর নিউরোসাইডের কাজটা পড়বা, ঠিক আছে, আর বাকিগুলো জাস্ট হেডলাইন পড়বা। এখন হচ্ছে দেখো যে শ্রেণীবিন্যাস আছে, ঠিক আছে, এখানে হচ্ছে কোষ ভিত্তিক হচ্ছে 7টা, ঠিক আছে, আর হচ্ছে কার্যভিত্তিক হচ্ছে 5টা, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে। তারপর হচ্ছে মিথজীবিতা, তো মিথজীবিতা থেকে কোশ্চেন এখান থেকে কিন্তু একদম এই হেডলাইনগুলো একদম মুখস্থ করবে, একদম 30টা, ঠিক আছে, এখান থেকে এইচএসসি এবং অ্যাডমিশন উভয় জায়গায় কোশ্চেন হতে পারে, জাস্ট হেডলাইন। হাইডা কি উপকার পায়, খাদ্য প্রাপ্তি শোষণ, এটা ঠিক আছে, আর হচ্ছে শৈবাল কি উপাদান পায়, এগুলো জাস্ট হেডলাইন পড়বা, আর বাকি কিছু লাগবে না, হ্যাঁ। আর একটা ওয়ার্ড আছে, এটা মুখস্থ করবা, ঠিক আছে, এটা সবুজ শৈবাল, এটা নাম মুখস্থ করবা। তো কার সাথে মিথজীবিতা করে, এটা আর কি লাগবে, উদাহরণটা লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে এইচএসসি 2018 সালে কোশ্চেন আসছিল, এরকম একটা কোশ্চেন মিথজীবিতা নিয়ে, ঠিক আছে। সো এইচএসসি যারা, তারা একটু পড়বা, জাস্ট এই উম, হেডলাইনগুলো পড়লেই হচ্ছে। ভাই ভাই একটু আসতে বলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো হচ্ছে শৈবালের প্রাপ্ত উপকারগুলো পড়বা, আর হচ্ছে হাইডার যে উপকার, এগুলো পড়বা, হচ্ছে হেডলাইনগুলো পড়লে হচ্ছে, ঠিক আছে। আর এটা হচ্ছে যে এক্সাম্পলটা, এটা হচ্ছে এইচএসসিতে আসলে একবার, সো এটা একটু হুম। ইম্পর্টেন্ট, হ্যাঁ। আচ্ছা, তো এটা হচ্ছে, এটা থাকলো হাইডা, ঠিক আছে। এখন হচ্ছে আমরা ঘাস ফড়িং এর কিছু পার্ট পড়বো, তারপরে ব্রেক দেবো, তারপরে বাকিটা শেষ করবো এই অধ্যায়, হ্যাঁ। আচ্ছা, তো ঘাস ফড়িং শুরু করি। তো দেখো ঘাস ফড়িং, ঘাস ফড়িং তো অনেক বড়, ঠিক আছে, তো এখানে থেকে বেছে বেছে পড়তে হবে, নাহলে হচ্ছে কোন পাওয়া যাবে না। আচ্ছা, এগুলো লাগবে না ফার্স্টে, না। আচ্ছা, ঘাস ফড়িং কোন পর্বে পানি, কে পারবা? হুম। 800 পড়ে। হুম হুম হুম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো ঘাস ফড়িং এর ফার্স্টের যে কথাগুলো, এগুলো হচ্ছে ওয়ানার, হ্যাঁ, পঙ্গপাল, এই ওয়ার্ডটা দেখাতে পারে, পঙ্গপাল নামে পরিচিত, এটা হচ্ছে ওয়ানার, একবার রিডিং দিবা, হ্যাঁ। ফার্স্টের যে পোর্শনটা, এটা হচ্ছে ওয়ানার, একবার রিডিং দিলে হচ্ছে, আর লাগতেছে না, ঠিক আছে, এটা এইচএসসির কোশ্চেন, ইনসেন্টটা কেন বলা হয়, এটা এইচএসসির কোশ্চেন, অ্যাডমিশনে আসে না সাধারণত। ওকে, এখান থেকে একটা দেখো শ্রেণীতাত্ত্বিক অবস্থান আছে না, এর মধ্যে হচ্ছে
ফ্যামিলি আর ফ্যামিলিটা যেটা লাগবে, হ্যাঁ এই ফ্যামিলিটা দেখাও, ঠিক আছে, এই ফ্যামিলিটা দেখাও, চারিতাত্ত্বিক অবস্থানের মধ্যে জাস্ট ফ্যামিলিটা লাগবে। আর বাসস্থান, এটা বাসস্থান তো সবাই জানো, ঠিক আছে, এটা লাগবে না, এটা আহ, লাগবে না, ঠিক আছে, এটা হচ্ছে 15 কিলোমিটার পর্যন্ত হতে পারে, হ্যাঁ এটা দেখাতে পারো, এটা খুব একটা ইম্পর্টেন্ট। আচ্ছা এটা ইম্পর্টেন্ট যে ঘাস ফড়িং হচ্ছে তৃণভোজী বা শাকাশী, এবং এটার ইংলিশটা যে আছে না হারবিসিয়াস, এটা দেখাও, এটা হচ্ছে তোমার সিনোনিম, এটা ই করবা, এটার বানাম সহ পড়বা, ঠিক আছে। এইচএসসি তে যারা পড়তেছো অ্যাডমিশন, তোমাদের অ্যাডমিশনে লাগবে এই ওয়ার্ডটা, কিন্তু বিসিএস এর কোশ্চেন, ঠিক আছে, সো এই ওয়ার্ডটা সম্পর্কে জানতে হবে। ঘাস ফড়িং হচ্ছে তৃণভোজী, এবং ইংলিশ ওয়ার্ডটাও মেনশন তুলে রাখো, ঠিক আছে, এটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম বা আসতে পারে, ঠিক আছে, যে যারা ঘাস খায় বা তোমার যারা হচ্ছে শাকাশী, ঠিক আছে, তাদের কি বলা হয় হারভেসিয়াস, ঠিক আছে এটা। তো বাহ্যিক গঠন, তো বাহ্যিক অঙ্গ গঠন তো একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এখান থেকে কি কি পড়বা, এখান থেকে এই যে এগুলা এই ওয়ার্ডগুলো, হ্যাঁ স্কেলারাইট, এই ওয়ার্ডটা দেখো স্কেলারাইট, এই ওয়ার্ডটা দেখাতে পারো স্কেলারাইট, ঠিক আছে। স্কেলারাইট হচ্ছে তোমার প্লেট গঠন করে, এটা ইম্পর্টেন্ট না তবে দেখাইতে পারো। আচ্ছা ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে তিনটা অঞ্চলে ভাগ করা যায়, এবং মস্তক বক্ষ উদর, ঠিক আছে, এই তিনটা অঞ্চলে ভাগ করা যায়, এবং তিনটা অঞ্চলের প্রত্যেকটা পার্ট, ঠিক আছে, লাগবে। বিশেষ করে মস্তকের পার্টটা এইচএসসিতে এবং অ্যাডমিশন টেস্টে মেডিকেলে অনেকবার আসে, তো একদম মস্তকের পার্ট একদম মুখস্থ করবা। আচ্ছা, আচ্ছা তখন হচ্ছে মস্তকে, ঠিক আছে, মস্তকের থেকে কিন্তু কোশ্চেন আসে অনেক। তো মস্তক থেকে যে এই কোয়াডগুলো আছে, হেড ক্যাপসুল, মস্তকের বহিঃকঙ্কালের নাম হেড ক্যাপসুল বা অ্যাপিক্রোনিয়াম, এই অর্থটা দাও, এটা এইচএসসির কোশ্চেন, অ্যাডমিশন টেস্টের কোশ্চেন, অর্থাৎ এই মস্তকটা 7 স্টার দাও, ঠিক আছে, কারণ এই মস্তক থেকে অনেক মস্তক থেকে হচ্ছে অনেকবার কোশ্চেন আসছে, ঠিক আছে। সো যারা এইচএসসি দিচ্ছ তাদের জন্য এটা ইম্পর্টেন্ট, অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট। তো মস্তকের বহিঃকঙ্কাল কয়েকটা অংশ নিয়ে গঠিত, জেনা, ফন্স, ক্লাইভিয়াস, ঠিক আছে, এই তিনটা ওয়ার্ড দেখাতে হবে। তারপর হচ্ছে ওসেলি, অর্থাৎ এই প্যারাটা, ঠিক আছে, এই প্যারাটা খুব ইম্পর্টেন্ট। আর একটা পরামর্শ থাকবে, সেটা হচ্ছে যে চ্যাপ্টারটা একটু ইম্পর্টেন্ট বা যে প্যারাটা একটু ইম্পর্টেন্ট ওই প্যারাটা ফুল পড়বা, কারণ দেখা যাচ্ছে এখান থেকে কোশ্চেন হচ্ছে, ঠিক আছে, একটা কোশ্চেন আসলে এখানে এই প্যারার মধ্যে আসতেছে, সো এই প্যারাটা ফুল পড়বা, ঠিক আছে। যেমন হেড ক্যাপসুল আসছে ধরো 1 সালে, 2017 সালে, তারপরে হচ্ছে আবার 2020 সালে আসবে এরকম, সো ঠিক আছে এভাবে পড়তে হবে। আচ্ছা এখন হচ্ছে পুঞ্জাক্কি, জাস্ট পুঞ্জাক্কি সম্পর্কে কিছু লাগবে না, এটা ওমোটিডিয়াম হচ্ছে পুঞ্জাক্কির গঠন ও কাজের একক, এটা দেখাও, হ্যাঁ ওমোটিডিয়াম, ঠিক আছে, এই ওমোটিডিয়াম হচ্ছে পুঞ্জাক্কির গঠন ও কাজের একক, ওকে। আচ্ছা ওসেলি, ওসেলি থেকে কি লাগবে, এখানে জাস্ট সংখ্যা লাগবে, ওসেলির সংখ্যা কয়টা, পুঞ্জাক্কির সংখ্যা কয়টা, এগুলো সংখ্যা লাগবে, হ্যাঁ কোনটার সংখ্যা কয়টা একটু দেখে নিবা, ঠিক আছে। তো এখান থেকে বেশি ডিটেলস পড়তে হবে না। তবে অ্যান্টেনা, অ্যান্টেনার অপর নাম হচ্ছে শুঙ্গ, এটা কিন্তু এটা ভালোভাবে একটু মেনশন করে রাখো, এটা কিন্তু সারা অ্যান্টেনা না দিয়ে শুঙ্গ দিবে, সারা কোশ্চেন করে যে মস্তিষ্কের অংশ নয় কোনটি, তবে তোমাদের এটা বলতে হবে, ঠিক আছে। এখানে দেখো এই অ্যান্টেনা তিনটা অংশ নিয়ে গঠিত, ঠিক আছে, যেখানে দেখবা তিনটা বার সেটা ইম্পর্টেন্ট অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে, মেডিকেলের ক্ষেত্রে, ঠিক আছে। এই যে গ্রান, স্পর্শ আর শব্দ তরঙ্গ অনুভব করে এই অ্যান্টেনা, ঠিক আছে, গ্রান স্পর্শ শব্দ তরঙ্গ, এটা কাজটা দেখাবো, ঠিক আছে, ঠিক আছে। এখন হচ্ছে মুখোপাঙ্গ, মুখোপাঙ্গ সম্পর্কে খুব একটা লাগবে না, এখানে লাগবে না, তবে মুখোপাঙ্গ সম্পর্কে একটা কোশ্চেন আসে, এটা দেখলাম যে 10 বার আসে এইচএসসি তে, এবং অ্যাডমিশন টেস্টে এখান থেকে কোশ্চেন করে, এইচএসসি থেকে ফিগার দিয়ে কোশ্চেন করে, অ্যাডমিশন টেস্টে ডাইরেক্ট কোশ্চেন করে। আচ্ছা ল্যাব্রাম, ল্যাব্রাম সম্পর্কে জাস্ট কাজটা পড়বো, হ্যাঁ ল্যাব্রামের জাস্ট কাজ, এটা হচ্ছে উপরের লিফ, এটা ইম্পর্টেন্ট না, তবে এটা পড়তে হবে, হ্যাঁ এটা ল্যাব্রাম পড়লা। আর ম্যান্ডিবল, ম্যান্ডিবল সম্পর্কে হচ্ছে মোটামুটি পড়বা, ম্যান্ডিবল সম্পর্কে খুব একটা ইম্পর্টেন্ট না, হ্যাঁ ম্যান্ডিবল সম্পর্কে পড়লাম। আচ্ছা ম্যাক্সিলার 10 স্টার দাও, হ্যাঁ তো ম্যাক্সিলারটা 10 স্টার দাও, কারণ ম্যাক্সিলার থেকে অনেকবার কোশ্চেন আসছে, ম্যাক্সিলার 10 স্টার। ম্যাক্সিলার সম্পর্কে প্রত্যেকটা কথা পড়তে হবে, ঠিক আছে, ম্যাক্সিলার সম্পর্কে প্রত্যেকটা কথা পড়তে হবে, এবং তোমাদের বইতে একটা ফিগার আছে ম্যাক্সিলার, এটা একদম মুখস্থ। তো ম্যাক্সিলার সম্পর্কে প্রত্যেকটা কথা পড়তে হবে, ঠিক আছে। ম্যাক্সিলারি পালফ, ম্যাক্সিলারি পালফ এবং কাজ, ঠিক আছে, অর্থাৎ ম্যাক্সিলারি পালফের যে অপশনটুকু আছে এটার পুরোপুরি প্যারাটা পড়তে হবে। ল্যাসিনিয়ার, এটা তো একদম অনেকবার আসে, ল্যাসিনিয়ার গোল দাও। ল্যাসিনিয়া কোথায় থাকে, এটা হচ্ছে ম্যাক্সিলাতে থাকে, এটা অনেকবার এইচএসসিতে আসছে, একদম পেইড কোশ্চেন, সো ল্যাসিনিয়া একদম গোল দাও, অর্থাৎ ম্যাক্সিলারি পুরো প্যারাটা পড়তে হবে, ঠিক আছে। চিত্র আঁকছে, চিত্র সহ পড়তে হবে এইচএসসির জন্য। আর ল্যাবিয়াম, ল্যাবিয়াম সম্পর্কে মোটামুটি পড়বা, ঠিক আছে, যে উপযুক্ত খাদ্য নির্বাচনে সাহায্য করে, জাস্ট এটা হচ্ছে পড়লে হচ্ছে, ঠিক আছে। তবে ম্যাক্সিলার কিন্তু পুরোপুরি পড়তে হবে। হাইপোফ্যারিংস, এখান থেকে জাস্ট উপজিহ্বা, আর কিছু লাগবে না, হ্যাঁ। আচ্ছা এটা তো মস্তিষ্ক গেল, কারণ মস্তিষ্কের প্রত্যেকটা পার্ট ইম্পর্টেন্ট, আমি কিন্তু বলছি, কারণ এটা অনেক বড়, সো ইম্পর্টেন্টগুলো পড়লে হবে। বক্ষ, বক্ষ থেকে হচ্ছে এগুলো দেখবা 1 আর, হ্যাঁ এগুলা 1 আর, একবার রিডিং দেবে বক্ষ, হ্যাঁ এটা। তো বক্ষ থেকে একটা কথা আছে দেখো, স্পাইরাগল বা শ্বাসরন্ধ্র, ঠিক আছে, তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটার সংখ্যা লাগবে এটা, তবে এটা মনে রাখবে, এটা হচ্ছে বুকে, ঠিক আছে, বুকে থাকে হচ্ছে 2 জোড়া, ঠিক আছে। এটার টোটাল সংখ্যা কয়টা দেখো, এই যে 2 জোড়া, ঠিক আছে, বুকে থাকে 2 জোড়া, আর হচ্ছে বাকি যে পোর্শনটুকু এটা থাকে হচ্ছে তোমার বাকি দেহে, ঠিক আছে। আচ্ছা তো ডানা,
আচ্ছা এই যে টেলটা আর টেকবে না, এটা একদম 10 স্টার দাও, এটা মেডিকেলি কোশ্চেন। হ্যাঁ, টেলটা আর টেকবে না, কোনটা বড় কোনটা ছোট, এটা ঠিক আছে। টেলটা আর টেকবে না, এটা দাগাও। হ্যাঁ, এটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোশ্চেন, ঠিক আছে। টেলটা আর হচ্ছে টেকবে না, এটা এটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন কোশ্চেন। এলিটটা টেকবে না, ঠিক আছে, এটা দাগাও। এটা মেডিকেল অ্যাডমিশন কোশ্চেন, কোনটা নড়ে কোনটা নড়ে না, ঠিক আছে, কোনটা সামনে থেকে কোনটা পেছন থেকে, এটা। আর পা পা থেকে জাস্ট অংশগুলো পড়বা, ঠিক আছে, জাস্ট নামগুলো পড়বা, আর দরকার নেই, ঠিক আছে। ত্রিকোণাকার অংশ কোনটি, ট্রোকেন্টর, এটা দেখাও। হ্যাঁ, ত্রিকোণাকার অংশ কোনটি, ট্রোকেন্টর, এটা দেখাও। হ্যাঁ, আর লাগবে না, ঠিক আছে। আর বাকিগুলো জাস্ট অংশগুলোর নাম দেখবা, টার্সাস, ফিমার, ঠিক আছে, এগুলো জাস্ট নাম দেখবা। তো মানুষের পায়ের সাথে এর পায়ের একটা পার্থক্য থাকে, ঠিক আছে, এই পার্থক্যটা কিন্তু ভালো করে পড়তে হবে, ঠিক আছে, যে মানুষের পায়ে কোনটা থাকে না আর এখানে কোনটা থাকে, টার্সাস টার্সাস এগুলো, ঠিক আছে। তো টোগনটাটা হচ্ছে ত্রিভুজ আকৃতি, এটা একটু ভালো করে পড়বা। হ্যাঁ, এটা বললে হচ্ছে। এখন উদর, উদরের ক্ষেত্রে দেখো এখানে কি থাকে না, আচ্ছা এগুলো লাগবে না। আচ্ছা উদরের ক্ষেত্রে দেখো একটা আছে টিম্পেনাম, এটা আছে শ্বাসরন্ধ্র। উদরের ক্ষেত্রে কি থাকে, প্রথম থেকে অষ্টম দেহখণ্ড পর্যন্ত কি থাকে, শ্বাসকষ্ট থাকে, অর্থাৎ সরি শ্বাসরন্ধ্র থাকে। অর্থাৎ আমাদের যে টোটাল 10টা থাকে, এই 10টার মধ্যে হচ্ছে 8টাই থাকে উদরে, আর বাকি 2টা থাকে হচ্ছে বুকে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা এখন দুইটা ওয়ার্ড, এটা এসএসসির পেইড কোশ্চেন, অ্যাডমিশন টেস্টে দিবে, যে অ্যানাল সার্কাস আর হচ্ছে ওভিপোজিটর, তো কোনটা ছেলেদের থাকে আর কোনটা মেয়েদের থাকে, এটাই মেইন কোশ্চেন। আর কেউ যদি আরো ডিটেলস পড়তে চাও, সেটা হচ্ছে যে নবম আর অষ্টম নবম, এটা মানে কোথায় থাকে এটা সব পড়বা। অ্যানাল সার্কাস কোথায় থাকে, তো অ্যানাল সার্কাস থাকে হচ্ছে পুরুষদের ক্ষেত্রে, ঠিক আছে, অ্যানাল সার্কাস এটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে, আর অভিভূতিটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে থাকে, মহিলা মানে হচ্ছে স্ত্রী মৌমাছির ক্ষেত্রে, ঠিক আছে, পুডিং এর ক্ষেত্রে, কাশ পুডিং। ওকে, এই দুটো অ্যানাল সার্কাস আর অভিভূতিটা, এটা বোল্ড স্টার, আর কে ডিটেলস পড়তে থাকলে কোথায় থাকে এটা পড়ে ফেলবা। আর এটা তো পড়তে হচ্ছে, এটা পড়লে কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা এটা হচ্ছে এইচএসসির কোশ্চেন, হ্যাঁ, এইচএসসি কমার্কের কোশ্চেন। আচ্ছা, তারপর হচ্ছে কাশ পুডিং এর পৌষ্টিকতন্ত্র, তো এখান থেকে এইচএসসিতে 2018 সালে কোশ্চেন আসছিল, ঠিক আছে, 18 সালে, সো 2020 সালে আসতে পারে। সো কি বলবো এখান থেকে, জাস্ট নামগুলো, যে সময় স্টেডিয়াম, এটা মেডিকেলও আসতে পারে কিন্তু। সো এটা দাগাও, এই সময় স্টেডিয়ামের পার্ট কোনগুলা, তারপর হচ্ছে মেজেন্টেরন, তারপর হচ্ছে পোক্টোডিয়ামের পার্ট কোনগুলা, এগুলো দাগাও, ঠিক আছে। জাস্ট কোনটার পার্ট কি এটা বললে হচ্ছে। এটা হচ্ছে নালী, ঠিক আছে, একটা হচ্ছে গ্রন্থি। তো এই মেসেন্টেরন বলতে এখানে পাকস্থলী বুঝাইছে আর কি, ঠিক আছে। আর গ্রন্থি বলতে এখানে জাস্ট এই গ্রন্থিগুলো আর কি। তো এই গ্রন্থিগুলোর সংখ্যা লাগবে, ঠিক আছে, এখানে এখানে নাম্বার, ঠিক আছে, মানে গ্রন্থি কোন গ্রন্থির সংখ্যা কয়টা এটা লাগবে। এটা দেখলাম অনেকবার কোশ্চেন আসছে, 2019 সালেও মেডিকেল অ্যাডমিশন টেস্ট আসছিল একটা সংখ্যা। সো এটা কিন্তু পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা জাস্ট কোনটার কি পার্ট, যেমন এখান থেকে হচ্ছে সোমাটিরাম বা অগ্রপৌষ্টিক নালী, এখান থেকে জাস্ট কি নামগুলো, যেমন মুখছিদ্র দাগাইলা, তারপর গলবিল দাগাইলা, তারপর গ্রাসনালী দাগাইলা, ক্রপ দাগাইলা। তো কপি থেকে আর এক্সট্রা একটু পড়তে হবে, যে হচ্ছে লালার এনজাইম সূত্রপাত ঘটায় কি, ক্রপে, ঠিক আছে, এই ওয়ার্ডটা দেখাও, ঠিক আছে। লালার এনজাইমের সূত্রপাত ঘটায় কোথায়, ক্রপে, এই ওয়ার্ডটা দেখাও। এটা অ্যাডমিশন টেস্টের কোশ্চেন, ঠিক আছে। এন্ড গিজার্ডের অপর নাম কি, প্রোভেন্টিকুলাস, এটা দাগাও, এবং এটা হচ্ছে কি শাকনির মতো কাজ করে, এটা দাগাও, শাকনির কাজ করে আর কি, এটা দাগাও, ঠিক আছে। শেষ, শাকনির কাজ করে কোনটা, এটা গিজার্ড, ঠিক আছে, শেষ। তো পরিপাক শুরু হচ্ছে কোথায়, যেখানে এনজাইম সূত্রপাত ঘটে সেখানেই তো পরিপাক শুরু হচ্ছে। সারা কিন্তু কোশ্চেন করবে এরকম, যে পরিপাক তাহলে কোথায় শুরু হচ্ছে, পরিপাক শুরু হচ্ছে কোথায়, এই ক্রফে, ঠিক আছে। এটা বললে হচ্ছে ক্রপ হচ্ছে মোচ আকৃতির, হ্যাঁ, এটা এটা দাঁড়াইতে পারো ক্রপ, অর্থাৎ ক্রপ সম্পর্কে আর গিজার্ড সম্পর্কে মোটামুটি পড়বা। আচ্ছা, তো এখানে হচ্ছে মেসেন্টারন বা মধ্য বা পাকস্থলী। তো এখান থেকে জাস্ট পড়বা যে 6 জোড়া থাকে, আর কিছু লাগবে না। হ্যাঁ, হেপাটিক শিখা, ঠিক আছে, হেপাটিক শিখা 6 জোড়া। হ্যাঁ, এটা কিন্তু মেডিকেলি কোশ্চেন অ্যাডমিশন টেস্টের, হ্যাঁ, এটা দেখাও। আচ্ছা, আর একটা আছে দেখো যে আচ্ছা না, মালপিজিয়ান অঙ্গ, ঠিক আছে, নালিকা মূলত রেচন অঙ্গ হিসেবে কাজ করে। তো তোমরা জানো আর্থপোডা পর্বের প্রাণীদের রেচন অঙ্গ কোনটা, মালপিজিয়ান নালিকা। সো এটা আর্থপোডা, সো এদের ক্ষেত্রে সেম হবে, ঠিক আছে। আর যারা অ্যাডমিশন টেস্টে পড়তেছো তাদের জন্য, যারা হাই অ্যাডমিশন টেস্টে মানে খুব বেশি পড়তেছো, তারা এটা পড়বা যে সবুজ বর্ণের, এটা দাগাও, ঠিক আছে, এটা সবুজ বর্ণের হলদে, এটা দাগাও। হ্যাঁ, সবুজ বর্ণের হলদে, এটাও দাগাও, ঠিক আছে। আচ্ছা, আর বাকিটা লাগবে না। আর হচ্ছে পোক্টোডিয়াম, পোক্টোডিয়ামের ক্ষেত্রে জাস্ট 4টা পার্ট পড়বা, ইলিয়াম, কোলন, তারপর হচ্ছে রেকটাম বা মলাশয়, আর হচ্ছে পায়োছিদ্র, ঠিক আছে, এটা ফুল পড়বা, ঠিক আছে। যারা এসএসসি দিচ্ছ তারা জাস্ট নামগুলো পড়বা, যারা অ্যাডমিশন দিচ্ছ তারা জাস্ট নামটা পড়বা, আর সাথে এটা পড়বা যে রেকটাল প্যাপিলা কই থাকে, এটা হচ্ছে মলাশয়ে থাকে, শেষ, বা রেকটাম বা মলাশয়ে থাকে, ঠিক আছে, এটা বলে হচ্ছে। এখন হচ্ছে পুষ্টিক গ্রন্থি, তো পুষ্টিক গ্রন্থি থেকে জাস্ট সংখ্যা পড়তে হবে, ঠিক আছে। তো লালা গ্রন্থির সংখ্যা কয়টা, দেখো এখানে সংখ্যা দেওয়া আছে। আচ্ছা, লালা গ্রন্থি হচ্ছে প্রধান গ্রন্থি, এটা দেখাও। লালা গ্রন্থি হচ্ছে প্রধান গ্রন্থি, ওয়ার্ডটা দেখো, ঠিক আছে, আর লাগবে না। লালা গ্রন্থি হচ্ছে প্রধান গ্রন্থি। তারপর হচ্ছে যে মেসেন্টেরন, তো মেসেন্টেরন থেকে হচ্ছে ক্ষরণকারী কোষ, এটা লাগবে না। হ্যাঁ, জাস্ট নামটা পড়ো। আর হেপাটিক শিখা, এখান থেকে সংখ্যাটা দেখাও। হেপাটিক 12 জোড়া থাকে, নতুন বইতে হচ্ছে এটা নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। তো নতুন বই থেকে এটা নাম্বার, এটা অ্যাড করে নিবা, এখানে লিখে রাখো এন,
নতুন বইতে সবগুলোর সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে, কোনটার সংখ্যা কত এটা কিন্তু অ্যাড করে নেবা। সো যারা এইচএসসি দিচ্ছ তাদের এটা বলে হচ্ছে, কিন্তু যারা অ্যাডমিশন দিচ্ছ তারা লিখে রাখো যে নাম্বার, যে নতুন বই থেকে এটার কোনটার সংখ্যা কত এটা লিখে নিবা, হ্যাঁ। আচ্ছা, এখানে খাদ্য গহন ও পরিপাক, তো গাছফড়িং হচ্ছে তৃণভোজী বা শাকাশী, ঠিক আছে, এটার ইংলিশটা পড়বা, হ্যাঁ। আচ্ছা, খাদ্য গ্রহণ পদ্ধতি এটা হচ্ছে চর্বণ উপযোগী বা ম্যান্ডিবুলেট এরকম, ঠিক আছে। আর পরিপাক, পরিপাক সম্পর্কে এটা হচ্ছে টুয়ার, হ্যাঁ, কিভাবে পরিপাক করে টুয়ার, হ্যাঁ, দুবার পড়বা পরিপাকটা, ঠিক আছে, টুয়ার দুইবার পড়বা, তাই হচ্ছে কি কি এনজাইম থাকে এটা, এটা টুয়ার, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট না তো, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো একটা, আচ্ছা, যে এখানে ফিগারটা দিছে, তো যারা এইচএসসি দিছে তারা এই ফিগারটা একদম, ম্যাক্সিলার যে ফিগারটা এটা একদম মুখস্থ করবা, বিশেষ করে ল্যাসিনা, ঠিক আছে। ম্যাক্সিলার ফিগারটা একদম, ফিগারটা প্র্যাকটিক্যালের ক্ষেত্রে দাগায় নাও, ঠিক আছে, ম্যাক্সিলাতে কি কি অংশ থাকে এটা দাগায় নাও, হ্যাঁ, লেবিরাম, ওকে। আচ্ছা, তো আচ্ছা এটা ছিল, এটা প্র্যাকটিক্যাল। আচ্ছা, রক্ত সংবহন তন্ত্র, তো রক্ত সংবহন তন্ত্র একটা হচ্ছে মুক্ত আর একটা হচ্ছে বদ্ধ, তো কাদের মুক্ত আর কাদের বদ্ধ এটা এক্সাম্পল লাগবে, হ্যাঁ। তো দেখো মুক্ত কাদের এটা, জাস্ট এক্সাম্পলটা দেখাও, আর বদ্ধ কাদের অ্যানিল এটা পড়বে, এটা তো পড়ছো, হ্যাঁ। তো হচ্ছে ঘাসফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্র যে মুক্ত ধরনের, ঠিক আছে, এদের কি থাকে, হিমোসিল, হিমোলিম্ফ, ঠিক আছে। তাহলে ঘাসফড়িংয়ের রক্তের নাম কি, হিমোলিম্ফ, এর মনে রাখবে, হ্যাঁ। ঘাসফড়িংয়ের রক্তের নাম হচ্ছে হিমোলিম্ফ, ঠিক আছে। আর এদের কি থাকে না, এদের হিমোগ্লোবিন থাকে না, এজন্য এদের এটা সাদা দেখায়, ঠিক আছে, হিমোগ্লোবিনের কারণে আমাদের রক্ত লাল হয়, কিন্তু এদের থাকে না, এজন্য এদের সাদা দেখায়। সো হিমোলিম্ফ, এদের রক্তের নাম হচ্ছে হিমোলিম্ফ, এদের রক্ত সাদা এদের, ঠিক আছে। আর হিমোসিল থেকে কি কি পড়বা, হিমোসিল থেকে এটা সাইনাসগুলো আছে না, এটা টুয়ার, ঠিক আছে, দুইবার পড়বা কোন সাইনাস কোথায় থাকে, ঠিক আছে, দুইবার, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে, বুঝতে পারবে এটা টুইস্টার, হ্যাঁ, দুবার রিডিং পড়বা। আচ্ছা, এতে কিন্তু কোনো ইসের শ্বসনে কিন্তু কোনো ভূমিকা রাখে না, কারণ এদের হিমোগ্লোবিন থাকে না, এটা মাথায় রাখবা, ঠিক আছে, এইচএসসি যারা দিচ্ছ তারা। আচ্ছা, এখানে পৃষ্ঠবাহিকা, তো এখানে আছে দেখো পৃষ্ঠবাহিকা হচ্ছে প্রধান স্পন্দনশীল অঙ্গ, এটা দেখাও, তাহলে প্রধান স্পন্দনশীল অঙ্গ হচ্ছে পৃষ্ঠবাহিকা, ঠিক আছে। এদের কি থাকে, 60টি থাকে, এদের হৃদযন্ত্র থাকে কয়টা, 60টি, এটা দেখাও, হৃদযন্ত্র থাকে কয়টা, 60টি, ঠিক আছে। সে একটা, যারা অ্যাডমিশন দিচ্ছ তারা দেখাও যে হচ্ছে অ্যালিয়ারি পেশি, এই কথাটা বোল্ড করো, হ্যাঁ, এই ওয়ার্ডটা জাস্ট দেখাও, হ্যাঁ। আর ঘাসফড়িং থেকে 6 জোড়া অ্যালিয়ারি পেশি থাকে, এটা দেখাও, 6 জোড়া মানে 12টি, ঠিক আছে, ঘাসফড়িং কি থাকে 6 জোড়া বা 12টি, ওকে। আচ্ছা, তবে একটা কথা আছে দেখো, 100 থেকে 110 বার, এটা এইচএসসি এবং অ্যাডমিশন একদম 85 স্টার দাও, ঠিক আছে, এটা 50 বার পড়বা, 50 ঠিক আছে, এটা একদম মুখস্থ হয়ে যাবে তোমাদের, প্রতি মিনিটে কি থাকে 100 থেকে 110 বার, মানুষের কত 70 থেকে 80, ঠিক আছে, এরকম। সো এটা একদম মুখস্থ করবা, ঠিক আছে। আর এখানে কিছু কথা দিচ্ছে, এগুলো লাগবে না, হ্যাঁ, কোথায় দিছে। আচ্ছা, তো আচ্ছা একটা কি আছে দেখো, সমগ্র দেহে কতবার, 30 থেকে 60 মিনিট, এটাও দেখাও, এটা 50 বার, 50 ঠিক আছে, 50 বার রিডিং দিবা, 30 থেকে 60 বার। সো এটা হচ্ছে, আর এখানে যে গদ্যপাঠটা দিছে এটা হচ্ছে, এই যারা এইচএসসি দিচ্ছ তাদের লাগবে, অ্যাডমিশনে লাগবে না। সো যারা এইচএসসি দিচ্ছে দুইবার রিডিং পড়বা, বা তোমাদের সিকিউ আসতে পারে, সো এখান থেকে তোমাদের এটা পড়তে হবে, অ্যাডমিশনে লাগবে না, ঠিক আছে। অ্যাডমিশন লাগবে জাস্ট 30 থেকে 60 মিনিট আর 100 থেকে 110 বার। আচ্ছা, তো এখন হচ্ছে হিমোসিল আর হিমোলিম্পের তুলনা আছে না, এটা 2 স্টার দাও, ঠিক আছে, দুইবার পড়বা, দরকার হলে পড়বা, নাহলে দরকার নাই, ঠিক আছে। আচ্ছা, তো এখন হচ্ছে এই পর্যন্ত পড়বো, তারপরে হচ্ছে আমরা 3-4 মিনিটের ব্রেক নেবো একটা, ঠিক আছে, 3-4 মিনিটের ব্রেক নেওয়ার পর বাকি পার্টটুকু এবং রুমেসটা শেষ করবো, ঠিক আছে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারো, কারো কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারো। কারো কোনো কোয়েশ্চেন আছে, সজীব, সজীব, অর্পণ, কারো কোনো কোয়েশ্চেন আছে? এটার পর হচ্ছে 3-4 মিনিটের একটা ব্রেক, ঠিক আছে, 4 মিনিট পর আবার হচ্ছে তোমাদের বাকি পোর্শনটুকু শেষ করা হবে, তাহলে এই ক্লাসটা রেকর্ড করা থাকবে, ঠিক আছে, তাহলে শেষ করতেছি, ঠিক আছে, আর 4 মিনিট পর আবার বাকিটা শুরু করবো। কার কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো, নাহলে কিন্তু শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ, শেষ করে দেবো। আচ্ছা, শেষ তাহলে, তাহলে 4 মিনিট পর আবার, হ্যাঁ।